বিপদ পড়লে যাইবা সাহায্য করিও, বেমারি দেখা যাইও তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী জমিনের মধ্যে ছিল যে নবীর আল্লাহর হাবিবের সঙ্গে সদা সর্বদা একজন ইহুদি যুবক জমিনের মধ্যে রইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকদিন বাদে জানাইলা আমার সাহাবায়ে কেরামকে যে ইহুদি যুবক আমার লগে জমিনের মধ্যে রইত রে, সর্বদাই তো আজকে দীর্ঘ কয়েকদিন হইল এই যুবকরে আমি কোন কারণে দেখি না। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, সেই যুবক আজকে কয়েকদিন তলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহ হাবিবে ফরমাইলা আমার সাহাবায়ে কেরাম কলাওরে আমরা দেখা যায় আল্লাহর বান্দা জমিনের মধ্যে বেমার দেখা যায়। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أن غلاما من اليهود كان مريضا فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সেই ইহুদি যুবকের বাড়ির মধ্যে তশরিফ নিছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া ইহুদি যুবকের বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত হইছেন। আল্লাহর হাবিবরা যেমনে সেই ইহুদি যুবকে দেখছে, দেখার লগে লগে জমিনের চক্ষুর জল ছাড়ে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজ কয়েকদিন ধরে বাড়ির মধ্যে বেমার, আমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার জানে টানে আপনার সামনে যাইতাম, আমি অচেতন হয়ে গেছি, এনার্জি লস হয়ে গেছে, আমি বিছনা টনে উঠতাম পারিয়ার না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইছো, কারণ আমার বুজুর্গরা মানুষ বেমার ভরায়, বেমার হওয়ার পরে বন্ধু বান্ধবে খবর হইবা, তোমার বন্ধু তোমারে দেখা যাইবা, বন্ধুয়ে বন্ধুরে দেখবাই, বন্ধুরে দরিয়া বন্ধু জমিনের মধ্যে খান দুই না এখন বাইরে তোমার লোকে 32 বছর আমার ভাই আপনি আসলো রে ভাই, আমি জমিনের মধ্যে বেমার, হয়তো আমি জমিন তলে মারা যাইব, যদি আমার জীবনে তোমারে কোনো দুঃখ কষ্ট দিয়া থাকি আল্লাহ বুঝতি আমি মাফ দিও। ও বাইরে আমি যদি জমিন মারা যাই আমার হরুতা আল্লাহর হাওলা তোমার হাওলা ভরিয়া গেলাম। ও মানুষে জমিন খালদই বেমার ভরিয়া জমিনের মধ্যে খালদই, যে মানুষের আওলা জমিনের মধ্যে ছুট্ট রে, আওলা ছুট হইলে বাবা এই জমিনের মধ্যে বড় খালদই, জাদুর দ্বারা আইবা বাবাই জাদুরে ধরিয়া চুমা বাইনার জমিন খালদই। বাবা আমি বাবার জন্য সামান্য দোয়া করিও, আমি বাবা জমিনের মধ্যে বেমার, আমি বাবা যদি জমিন মারা যায় তুমি জমিনের মধ্যে খান দিও না। ও জাদুমণি রে জমিন খান দিও না, সন্তানে যেমনে শুনবো আমার বাবা জমিন তুমি বিদায় নিবা, গরু তাই জমিনের মধ্যে খান দে। ও আব্বু যদি আপনি জমিনও মারা যাও এই জমিনের মধ্যে আমি খারে বাবা ডাকিব, বাবাই সান্ত্বনা দিল, বাবা রে আমি বাবা যদি মারা যায় আমার ভাইবিরা দাঁতীয় স্বজনে গোসল দেবাইবা, খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করবা। ও জাদুমণি তুমি বাবার কোরআনের মধ্যে ধরিও, দাফন করার পরে সামান্য মাটি দিবার দোয়া করিও। বাবা স্কুলে যাইবাই, হাইলা হান্দি টাউন যাইবাই, যাওয়ার সময় বাবার কবর দ্বারো সামান্য বাইয়া পড়াশোনা করিয়া দোয়া করিও। অথবা সন্তান যদি মারা যায় বাবা বাজারে যাওয়ার সময় গাড়ি তামাইবা, কবরস্থানের দ্বারা তামাইলেনি বাবায় গাড়ি তামাইয়া জাদুর কবরের দ্বারা যায়, জাদুর কবর হয়ে যায় আর জমিনের মধ্যে গাল ধরি রে বাবা। ও জাদু বলি আই যাবি বাবা জমিনের মধ্যে, তুমি জমিন লাই। ও বাবা রে আমি বাবাই তোমারে আল্লাহর হাওলা করলাম, আমি দোয়া করি আর আল্লাহ তোমার কবরের জীবন শান্তির জীবন বালাই দিবা।
হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেমনে খবর পাইছেন আমার প্রতিবেশী একজন মানুষ বেমার, তার নাম হইল শামাউন। তাই রওনা দিছই আল্লাহর বান্দার বাড়ি যায়, যাওয়ার পরে দেখো শামাউন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। ইমাম হাসান বসরি ইমাম হাসান বসরি আল্লাহ ওই পরিমাণ কেরামত দান করছে, একবার হজ গেছেন লগে মুরিদ হল আসলা, সারারে একটা একটা খেজুর দে, সারায় খেজুর খাইছ, বিচি ফলাইটা দেখা যায় জলমল করে। সোনার দোকান লইয়া যাবার পরে দেখা যায় আল্লাহ খেজুরের বিচি রে আল্লাহ সোনায় পরিণত করে লাইছে। সুবহানাল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ। বুড়া লাগেননি? এরা হইলা ওলি আল্লাহ। একবার তার বাড়ির সামনে কিছু মানুষ আছেন না, লোকে দুশ্মনী করে, অমুক আগুয়াই যাতে বা সারাই দে, তার বাড়ির মানুষ আইন তেল পানি ভরাইতা দোয়া লইতা, একে খালি বকে টানে, অর্থাৎ বাইরা মানে হুনতা, বাইরা মানে হুনতা উনিয়া কইতা যে সাহেবর বাড়ির তো লাইন নাই আর আমরা কিতা লাগি মেহনত করি। মুরিদ হলে গিয়া কইতা সাহ এত জানে মারিলা বেজ্জত করিলা রইলে না মাতিও না বলে আপনি ইজাজত দেন একশন লইলে। আল্লাহর ওলিয়া মানুল্লাহ কইলে একদিন বুধবাইব সবর খরক শেষ পর্যায়ে যখন গেছেন দেখা যায় মানু মাটার করে লইবা। আল্লাহর ওলিয়ে দেখলা এখন যদি আমি কন্ট্রোল আনি না তাহলে মানুষে গোমারি লইবা আর বদনামাইব রে, মাটার লিস্ট নাম উঠি যাইব, মানুষ ধ্বংস হইবা। আল্লাহর ওলি একদিন বাজার গেছ, মনে করেন আপনারা টাউনও গেছ, একটা ফল দোকানও গিয়া কইছেন ও দোকানের মালিক তোমার দোকানের মধ্যে সবচাইতে দামি যে খেজুর আছে রে, আমি হাসান বসরি রে একটা দামি খেজুরের প্যাকেট আপনি দিয়া দে। বাদে কেউ নাই নি? ইয়া আল্লাহ, 10:30 উঠেন আজকের মাইক ঠিক আছে না? মাইকের নাম কি তা? ও নয়া মালিকের নাম মাসুদ ভাই মানে না, দারুণ মাইক, খালি ঠাস ঠাস বুঝতে নি। বহুত সময় হইয়া আছে তো আমার ঘন্টার উপরে হইয়া আছে, এটা বুধ হয়েছি না, এমনি তো গেঞ্জি বিজি আছে বদলা লাগবো। আমি আবো রাত 12:30 গিয়ে উঠিতাম ও বাসান্দি আলগাহুর বুঝেছি দোয়া করতাম। এর বাদে যদি আমার ডাক্তার সাহেব কবিরুল সাহেবরে হই আর আমার বাদে যদি কেউ তখন তে আস্তে আস্তে আনি লাগবা, কারণ 12টায় শেষ তো 10:36 হইয়া। আমি একমাত্র আপনারা লগে মায়া তাহাই আমি সকাল 11:30 বাড়িতে বাড়িছি বুঝাইছি, আরও আল্লাহ আনি আজাইছে। আর আমি হন্তনে 2:30টায় গাড়ি ছাড়িম, রাত 2:30টায় ছাড়িম ফিরিয়া আপনারা রবাই দিকে হজর আমার রাস্তা থাম খাই লইল 16 তারিখ। আমি দিনও খাইলে আপনার শুক্রবার মাদ্রাসা বল, জুম্মার নমাজ পড়িয়া মাগরিব গিয়া পড়ি মুখ টাকাল 8ম ঘন্টা 6:30 7:30 অন্তনে রওনা দিয়ে 7:30টায় আইমো খালাইন খামার ভাড়া আমার হুর বাড়ির রামসায় 7:30 তনে 9টা লামিয়া 15 মিনিটের ভিতরে নমাজ, 9:30 9:30 রওনা দিয়া 10:30টায় শিলচর মধুর বল বুঝেছেন। 12টায় রওনা দিয়া 1:30টায় বড় হল বুঝেছে। এটা একমাত্র আপনার আর দোয়া, আমার মাঝে কুন্থা নাই। আমার মায়ের বাবার দোয়া, আপনার আর দোয়া, পীর মুর্শিদের দোয়ায় আল্লাহ প্রতি রাইত আমার সালাইনের 17 ফেব্রুয়ারি পর্যন্ত ইবাজিও শেষ হয়ে গেছে। ইফা হওয়ার খেয়েও দাল লইলে হইত বুঝাইছে। আইস থেকে দাওয়াতর লাগে আমি খুব টেনশনও আসলাম, যে আল্লাহ আমার ইজ্জত খান বাঁচাও, কারণ টাইম খাবার দেওয়া যান না। এর বাদেও আল্লাহ নিয়ে যাইছে। তো যাওক আমি আরো কিছু সময় আলোচনা করব, আল্লাহ তৌফিক দান কর। তার বাদে যে অতিথি আসেন তাহলে লইয়া বাদরের আর সময় হইতা না। তোরা দরুদ শরীফ পড়েন তোরা হানি খাবাই আমার এগুলো আছে আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
এর জন্য আমার বুজুর্গান আউলিয়ায়ে কেরাম হলর দ্বারা যাইও, আউলিয়ায়ে কেরাম হলর মাজারের দ্বারা যাইবাই, যত বেশি বইবাই ওলি আল্লাহ গণের কাষ্ট নিয়ে আপনি ফায়দা পাইবাই। সাধারণ কোন মরদে গানের কবরের দ্বারা যাইবাই, দারো দেওয়ার পরে যত সময় বইবাই পড়াশোনা করবাই তোমার কাষ্টনে সেই মুর্দায় ফায়দা পাইবা। এর কারণে ওলি আল্লাহ দারো যাইও, আল্লাহর দরবার দোয়া করি, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো তোমার মকবুল আউলিয়ায়ে কেরাম হলর লগে হাসর করিও সরাই ক্ষমা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জমিনের মধ্যে আল্লাহ গোলামের জন্য বানাইছো, বান্দা জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই। কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি পরিবার করবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। رب العالمين ফরমায় আমার বান্দা বান্দীরে দুনিয়ার জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করবাই। বান্দা জমিন টনে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই। সেই ময়দানে হাসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকির বাইর করে দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা জমিন জররা পরিমাণ রাই বরাবর গুনাহ করবাই। এমন গুনাহ করলে তোমার ভাই জানোই না, তোমার বাবাই জানোই না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানেন না, বান্দা তুমিও জমিনও ভুলিয়া গেলাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহে আমি আল্লাহ বাইর করিয়া দিব। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে কি করো? তওবা করো। দুনিয়ার জমিনের মধ্যে তওবা করো। বান্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর যদি খালিস নিয়তে আল্লাহর দরবার তওবা করিলাই, আল্লাহ বান্দার জীবন সমস্ত গুনাহে আল্লাহর যাতে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দী রে তুমি তাই আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি মনি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবী ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল, ও দুনিয়াবাসী মানুষ সকল, তুবু ইলাল্লাহ তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। কারণ আমি রাসূলুল্লাহ একবার নাই দুইবার নাই রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় জমিনের মধ্যে ও গরু মানুষরে আল্লাহ বলা হয় নিশ্চয় তে মানুষে জমিনের মধ্যে যে মানুষে জমিনের মধ্যে কি করে? তওবা করে আর অপবিত্রতা গুনার কাম থেকে বাঁচিয়া থাকে। আল্লাহ রব্বুল আলামিন ইটা মানুষরে আল্লাহর যাতে বলা হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকের বাড়ির মধ্যে আল্লাহ দুইজন ওলি দান করছে। প্রত্যেকের বাড়ির মধ্যে দুইজন ওলি, সেই দুই ওলির নাম হইল আমাদের মা এবং বাবা। মা বাবার খেদমত করো। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী, আমার বান্দা বান্দী হল জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। সাল্লাল্লাহু
আসসালামু আলাইকুম জি আইয়া আইল্লা হান্দি আছে আইয়া টাইমর আগে আইমো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি واستجرت يا حبيبي عندك الزبي النفور صلى الله على محمد صلى الله সম্মানিত হাজিরি আমার বাদে আপনারা সুপরিচিতি জনাব সাদিক আহমদ মহাশয় তাই উপস্থিত হয়েছেন তাই আপনারা সামনে বক্তব্য রাখবার বাদে দাওয়াতি মেহমান অতিথি হল তসিবান্তর আলোচনা করবা আপনারা সামান্য সময় ধৈর্য ধারণ করবা এরপরেও ইনশাল্লাহ শেষ হয়ে যাইব আমার লগে দোয়া করবা আমি মানুষ হিসাবে আপনারা সামনে মাত কথা মাতিছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত কথার মাঝে অজানিত যদি ভুল ত্রুটি হয়ে যায় জানিয়েন না কুল্লু বনি আদামা খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন মানুষ মাত্র একটা না একটা ভুল যদি আমার অজানিতভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহ ওয়াসি হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আর কোনো ভুল যদি ধরা পড়ে আমার জানাইবা আমি স্বাগতম জানাইব মাশাআল্লাহ আপনারা দাওয়াতি মেহমান বরাকর তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ সাহেব তশরিফ লইয়া আইছে আর আজর কৈফত হইতো না বুঝাইছে হ্যাঁ এখন মাইকে খালি টাস টাস হইব না তশিব কোনো আইন লেখা এর বাদে আমার ঠান্টুর সাহ আইতরা আপনারা বকুয়া আমার লগে দোয়া করবা তশিব রাখুক আমি আপনারা লইয়া দোয়া করতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন আমরা এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দাও আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ নকশবন্দি তরিকা মুজাদ্দিদিয়া তরিকা আউলিয়া কেরামগণ রিসালে সব মাহফিলে কবুল ফরমাও রব্বুল আলামিন আপনার মকবুল আউলিয়া কেরাম হলর দরজারে বুলন্দ ফরমাও এরা রসিলে আমরা দুয়ারে আপনি মওলা কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দাও আয় আল্লাহ মাহফিল বাস্তবায়ন কমিটি যুবক কমিটি আয় আল্লাহ ওয়াজ কমিটি সমস্ত রে আপনি মওলা কবুল ফরমাও আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা খারানাও কোন গাটটাইলে আপনি মওলা বুধবার ছুটাই দাও আমার মধ্যে যত ভাবি বলতাম আমার বাবরে দূর করে দাও যত বেরোজগার হলে চলতাম আমরা হালাল রুজির সন্ধান খুলিয়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছে খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে হাল করিয়া দাও আল্লাহ আমরা করবো আল্লাহ করবো আল্লাহ আল্লাহ আপনার কবর বাসিনী মায়ের বাবার জন্য তোরা আউলা করবো আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়দে তুই বলন ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদ দরজারে বলন ফরমাও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আনসারে মিল্লত আল্লাহ মা বাস স্ট্যান্ড হিসাবর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও স্বাস্থ্যরে সুস্থ বানাই দাও আয় আল্লাহ দীর্ঘদিন দিন ইসলামের খেদমত করার সুযোগ কান দাও রে দয়াল রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দা হল ঠান্ডার মধ্যে বইরি শুনলে দয়াল
এর ফালতনে ঠান্ডা পানির ফোঁটা পড়ে হরিয়া যাইত্রা না তোমার যত বন্ধা বল বই রইছ আল্লাহ কালকে আমাদের হয়ে সারা শরীরের লাগি দুধ করা গুলো আরাম আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরা যারা রে আওলাদ দিলেই চলে কাওলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বেরা জান মালিশ দবর হেফাজত ফরমাও আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ যত বেমারি হলে দোয়া চাইছো আল্লাহ তোমার এক বন্দার বড় মারাত্মক বেমার হইছে রে দয়াল আল্লাহ তোমার বন্দার বেমার রে শিফা দান ফরমাও তোমার মায়ের বান্দে দোয়া চাইছো তোমার বান্দের বেমার রে শিফা দান ফরমাও আল্লাহ খাস করে তোমার বন্দা আমার কবিরুল সাবর বাবা জমিনও নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বন্দার বাবার কবর জান্নাতুল বাগান বানাও আমার মসুর ভাইয়ের বাবা জমিনও নাই অন্ধকার কবরের জান্নাতুল বাগান বানাও আল্লাহ দেশে বিদেশে তোমার বন্দা বান্দি হলে বড় মায়া করিলে দয়া আল্লাহ তোমার বন্দা বান্দি হলো রে দুনিয়া খারাপ হইলে মায়া খাল করিল আয় আল্লাহ কত মানুষ লইয়া তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ খাস করি আমার মায়ার বাবার কবর জান্নাত আল্লাহ তোমার দরবার আল্লাহ আল্লাহ তোমার বালিতে জমিন বড় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ কবলে আপনি বলে জান্নাতুর বাগান আপনি বালাই দেও আল্লাহ তোমার একমালদের নাতি বেমার ভাষ্য সরকার কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধু হলে তোমার হাওলা করলাম কফিল বনি যাও আল্লাহ আমিও তোমার হাওলা আল্লাহ বহুদূর শিলচর আলগাপুর যাইতাম রে দয়াল আল্লাহ টাইমর আগে হাজির করাইয়া তোমার বন্ধা বান্ধি হলোর সামনে কোরআন হদিস শুনে আলোচনা করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ বাড়ি ঘরে পর্দা নিশির মা বই না হলো হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বকো আপনারা সুপরিচিত